শুধু সেজদার মধ্যে ইমাম সাহেবকে মানি, রুকুর মধ্যে ইমাম সাহেবকে মানি। যতক্ষণ পর্যন্ত ইমাম রুকু করে না আমরা যাই না, রুকুতে যাই না। আবার ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত সেজদা করে না ততক্ষণ পর্যন্ত একটা মুসলিম যায় না, সেজদায় যায় না। যদি চলে যায় তাহলে তার নামাজটা বাতিল হয়ে যায়, নামাজ হয় না। এটা শুধু নামাজের মধ্যেই। মসজিদ একটি পবিত্র জায়গা। আল্লাহ তাআলা বলছেন এই মসজিদের জায়গায়, মসজিদ যারা পরিচালনা করবে তাদের একটা কোয়ালিটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন, যে তারা মুত্তাকি হবে, নামাজি হবে, জাকাত আদায় করবে এবং তারা দিন ইসলাম সম্পর্কে জ্ঞাত থাকবে এবং সে অনুযায়ী তারা নিজেদের জিন্দগি পরিচালনা করবে। আমরা মসজিদের দায়িত্ব যাদেরকে দিব, দায়িত্ব দেওয়ার আগে আমাদেরকে একবার ভাবতে হবে আসলেই এই সমস্ত মানুষগুলি মসজিদের পরিপূর্ণ হক আদায় করতে পারবে কিনা, এবং মসজিদের পরিচালনার যে নিয়ম নীতি শরিয়াত আমাদেরকে দিয়েছেন, ইসলাম আমাদেরকে দিয়েছেন, আসলে সেই নিয়ম নীতি তারা মানতে পারবে কিনা। যদি এই ধরনের চুরি করার মন মানসিকতা, উল্টাপাল্টা মন মানসিকতার মানুষ দিয়ে আমরা মসজিদ পবিত্র জায়গা পরিচালনা করার চেষ্টা করি, তাহলে সেই জায়গায় ভালো হবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। সেই জায়গায় উল্টাপাল্টা হবে। আমাদের সমাজের মধ্যে আসলে আমাদের ইমাম সাহেবরা যারা আছেন, ইমামতি করে, তারা খুবই খারাপ অবস্থার মধ্যে দিন অতিবাহিত করে। তাদের প্রচুর পরিমাণ চাপ থাকে, কমিটির চাপ থাকে, এলাকাবাসীর চাপ থাকে, সামাজিক একটা চাপ থাকে। এই আসলে এত চাপ নিয়ে ইমামতি করা বড় কঠিন বিষয়। আমরা বলে থাকি যে পৃথিবীর মধ্যে কাজ বেশি কিন্তু বেতন একমাত্র কম, সেই কাজটাগুলো আসলে ইমামতির কাজ। তো আমরা ইমামতি যারা করি আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইমাম কিন্তু কারো গোলামি করে না। ইমাম একমাত্র আল্লাহ তাআলার গোলাম করে। ইমাম একমাত্র আল্লাহ তাআলার ফরমান জারি করার জন্যই কিন্তু সে সমাজে থাকে। এজন্য ইমামরে আমরা শুধু সেজদার মধ্যে ইমাম সাহেবকে মানি, রুকুর মধ্যে ইমাম সাহেবকে মানি। যতক্ষণ পর্যন্ত ইমাম রুকু করে না আমরা যাই না, রুকুতে যাই না। আবার ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত সেজদা করে না ততক্ষণ পর্যন্ত একটা মুসলিম যায় না, সেজদায় যায় না। যদি চলে যায় তাহলে তার নামাজটা বাতিল হয়ে যায়, নামাজ হয় না। এটা শুধু নামাজের মধ্যেই স্থির থাকলে হবে না। আল্লাহ তাআলা এটা বোঝাচ্ছেন যে ইমাম একজন নেতা, নামাজের মধ্যে ইমামের আগে রুকু করলে যেমন নামাজ হয় না, ইমামের আগে সেজদা করলে যেমন নামাজ হয় না, ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা বিষয়ে ইমামের আগে যদি চলে যায় তাহলে সেই কাজটা রুখসাত হয়ে যায়, সেই কাজটা সঠিক হয় না, সেই কাজটার মধ্যে সমস্যা ঢুকে যায়। তো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আমরা শুধু নামাজেই ইমাম সাহেবকে মানবো আর মেহরাবের মধ্যেই ইমাম সাহেবকে মানবো, মসজিদ থেকে বের হয়ে গেলে আর ইমাম সাহেবকে মানবো না, এটা যেন আমাদের না হয়। খুবই দুঃখের সাথে বলতে হয় সমাজে কিন্তু এটাই খুব বেশি পরিমাণ চলতেছে। ইমাম সাহেবকে মানতে হলে সব জায়গায় ইমাম সাহেবকে মানতে হবে এবং একজন নেতা হিসেবে বলিষ্ঠভাবে তার নেতৃত্বের প্রশংসা করতে হবে এবং তার পিছনে খুব শক্তভাবে থেকে তাকে সাহস যোগাতে হবে, সাহস দিতে হবে এবং তার সাথে কাজ করার চেষ্টা করতে হবে। আর যে কথাটা আমরা শুনেছি চুরি করা এবং মসজিদ কমিটি এর কুরুচিপূর্ণ মানুষ, এটা আমাদেরকে ত্যাগ করতে হবে। যদি এটা আমরা ত্যাগ করতে না পারি তাহলে আমাদের জন্য আসলেই অশনি সংকেত খুব সন্নিকটে চলে এসেছে।